এবার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে দামাস্কাসেও। সিরিয়ায় গত ৪৮ ঘণ্টায় ২৫০ হামলা ইসরায়েলের। শান্তিপূর্ণ সমাধানের আহ্বান, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, সিরিয়া নিয়ে জানালো নয়াদিল্লি। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। ইসরায়েলের দাবি, তাদের হামলা সীমিত এবং সাময়িক, নিজেদের নিরাপত্তার জন্যই এই পদক্ষেপ বলে দাবি ইসরায়েলের। এরই মধ্যে মঙ্গলবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা যায় সিরিয়ার রাজধানী দামাস্কাসেও। সিরিয়ায় বাশার আল আসাদের পতন হওয়ার পর থেকেই গোলান মালভূমি দখল করার চেষ্টা শুরু করেছে ইসরায়েল। এবার কি সিরিয়ার রাজধানী দামাস্কাসেও আকাশপথে হামলা চালাতে শুরু করল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ? সংবাদ সংস্থা এফপি জানিয়েছে, মঙ্গলবার দামাস্কাসে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বিবিসি জানিয়েছে, সিরিয়ার কিছু সংবাদমাধ্যম দাবি করছে ইসরায়েলি যুদ্ধবিমান দামাস্কাস সহ বেশ কিছু অঞ্চলে হামলা চালিয়েছে। যদিও দামাস্কাসে হামলার অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। বাশারের পতনের পর সিরিয়ার উপর হামলা শুরু করায় আন্তর্জাতিক মঞ্চেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে। যদিও রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে নেতানিয়াহুর ইসরায়েল সরকার, সিরিয়ায় আকাশপথে হামলাকে সীমিত এবং সাময়িক বলে ব্যাখ্যা করেছে ইসরায়েল। নিজেদের নাগরিকদের রক্ষা করতেই এই পদক্ষেপ বলে দাবি তাদের। গৃহযুদ্ধে ধ্বস্ত সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলির অভ্যন্তরীণ সংঘাতে তাদের কোনো যোগ নেই বলে দাবি নেতানিয়াহুর প্রশাসনের। সংবাদ সংস্থা এফপি সিরিয়ায় কর্মরত ব্রিটেন এক মানবাধিকার সংগঠনের তথ্য তুলে ধরে জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় সিরিয়ার ভূখণ্ডে আকাশপথে অন্তত ২৫০টি হামলা চালিয়েছে ইসরায়েল। ওই প্রতিবেদন অনুসারে, সিরিয়ার সামরিকভাবে গুরুত্বপূর্ণ বেশিরভাগ অঞ্চলকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। অভিযোগ, সিরিয়ার বেশ কিছু বিমানবন্দরেও হামলা হয়েছে। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলের কাছে পরাস্ত হয় মিশর, সিরিয়া এবং জর্ডনের মিলিত বাহিনী। ওই সময়ে সিরিয়ার গোলান মালভূমি চলে যায় ইসরায়েলের দখলে। পরবর্তী সময়ে অধিকৃত গোলান মালভূমির অনেকটাই প্রতিবেশী দেশকে ফিরিয়ে দেয় ইসরায়েল। তবে গোলান মালভূমির একটা অংশ অবশ্য নিজেদের দখলে রেখে দেয় তারা। সেখানে তৈরি করা হয় বাফার জোন। আমেরিকা ছাড়া দুনিয়ার অধিকাংশ দেশই আংশিক দখলে থাকা গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ বলে মান্যতা দেয়নি। এবার বাশারের পতন হতেই আবার সিরিয়ায় হামলা শুরু করেছে ইসরায়েল। দ্য গার্ডিয়ান এর প্রতিবেদন অনুসারে, সোমবারই নেতানিয়াহু গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ বলে দাবি করেছেন। এই পরিস্থিতিতে ইসরায়েলের হামলাকে গোলান মালভূমিতে পুনরায় দখল পাওয়ার চেষ্টা বলে মনে করছেন অনেকে। যদিও ইসরায়েলের দাবি, নিজেদের নিরাপত্তার জন্যই তারা ওই সীমিত এবং সাময়িক হামলা চালাচ্ছে। দামাস্কাসে ভারতীয় দূতাবাসের তরফে সে দেশে থাকা প্রত্যেক ভারতীয়ের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তাদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে দূতাবাস। সিরিয়ার রাজধানী দামাস্কাসে সচল রয়েছে ভারতীয় দূতাবাস। সে দেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছেন দূতাবাসের কর্মীরা। তাদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপও করছে দামাস্কাসের ভারতীয় দূতাবাস। সোমবার বিদেশ মন্ত্রক থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতির উপরেও নজর রাখছে বিদেশ মন্ত্রক। পশ্চিম এশিয়ার ওই দেশের একতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার পক্ষেও সওয়াল করেছে দিল্লি। এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে ধ্বস্ত সিরিয়ার রাজধানী দামাস্কাসে রবিবার প্রবেশ করেন বিদ্রোহীরা। পতন হয় বাশার আল আসাদের শাসনের। রাজধানী দামাস্কাসে দখল নেয় সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী। তখনই রাজধানী শহর ছাড়েন বাশার। রাশিয়ার সংবাদমাধ্যমের দাবি, পরিবার নিয়ে তিনি মস্কোয় পৌঁছেছেন। বাশার দামাস্কাস ছাড়ার পর বিদ্রোহী গোষ্ঠী এবং তাদের সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায় সিরিয়ায়। দামাস্কাসের কিছু অঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতিও তৈরি হয় বলে অভিযোগ। বিদ্রোহীরা প্রবেশ করেন সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসে। বাশারের পরিবারের সদস্যদের ছবি সহ ফ্রেম ভাঙচুর করা হয়। এর আগে শ্রীলঙ্কা বা বাংলাদেশেও সরকারের পতনের সময় এই ধরনের পরিস্থিতি দেখা গিয়েছে। এমনকি আল জাজিরা জানিয়েছে, দামাস্কাসে ইতালির রাষ্ট্রদূতের বাসভবন থেকে ৩টি গাড়ি চুরি হয়ে গিয়েছে। একদল সশস্ত্র মানুষ ইতালির রাষ্ট্রদূতের বাসভবনে প্রবেশ করেছিলেন বলে দাবি সে দেশের বিদেশমন্ত্রী অ্যান্টনিও তাজানির। ইরানের দূতাবাসেও হামলার অভিযোগ উঠেছে। সিরিয়ার এই উদ্ভূত পরিস্থিতিতে সে দেশে বসবাসকারী ভারতীয়রা কী অবস্থায় রয়েছেন তা নিয়ে উদ্বেগ দানা বাঁধতে শুরু করে। পরে কেন্দ্রীয় আধিকারিক সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানায়, সিরিয়ায় ভারতীয়রা নিরাপদেই রয়েছেন। দূতাবাস থেকে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পিটিআই জানিয়েছে, সরকারি হিসাবে সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় রয়েছেন। তাদের মধ্যে ১৪ জন রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত। এই আবহে সোমবার দুপুরে বিবৃতি দিল বিদেশ মন্ত্রক। জানানো হল, সে দেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে যোগাযোগ করছে দূতাবাস। সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর অভ্যুত্থানে বাশারের পতনের পর সে দেশে মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার ডাক দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সিরিয়ায় গত কয়েক দশক ধরে মানবাধিকার ভুলুণ্ঠিত হয়েছে।
বাশারের পতন সেখানে মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করার ঐতিহাসিক সুযোগ বলে মনে করছে অ্যামনেস্টি সংস্থার মহাসচিব অ্যাগনেস কালামার্ডের মতে এই সময়ে ন্যায়বিচার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, প্রতিশোধ নয়। কেউ আত্মসমর্পণ করতে চাইছেন বুঝতে পারলে তার উপর যাতে হামলা না করা হয় সেই অনুরোধও জানিয়েছে অ্যামনেস্টি। সিরিয়ায় পরিস্থিতি তপ্ত হতে পারে বলে আজ করে আগে থেকেই সেখানে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করে বিদেশ মন্ত্রক। গত সপ্তাহেই ওই অ্যাডভাইজরিতে সিরিয়ায় বসবাসকারী ভারতীয়দের বলা হয় তারা যেন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোন এবং সাবধানে চলাফেরা করেন। প্রত্যেককে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলা হয়। সেই সঙ্গে সুযোগ থাকলে সিরিয়া ছাড়ার বার্তাও দেয় বিদেশ মন্ত্রক।